স্মৃতি যখন আমি থাকবো না তোর মাঝে ফিরে পাবো আমার এই জীবন আবার। গাইস, যখন আমার মন ভালো লাগে না তখন আমি গানটা শুনি। নর্মালি আজকে আমার মার বার্থডে, প্লাস আমার বেস্ট ফ্রেন্ডেরও বার্থডে, আর আজকে আমার বাবার অস্থি তোলা হয়েছে। যারা জানো না ওদেরকে বলে দিই, আমার তো বাবা নেই। তো আমি প্রায় সময় গানটা শুনি যখন মিস করি বাবাকে তখন। আর কালকে আমি বাবার অস্থি নিয়ে যাচ্ছি, তো অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান আমাদের, বাট কোনো কারণবশত হয়ে ওঠা হচ্ছে না। তো কালকে আমি বাবার অস্থি নিয়ে বেরিয়ে যাব বাড়ি থেকে অস্থি দেওয়ার জন্য। আর আমাদের বাড়ির আমার জেঠু, আমার ঠাম্মা, ওদের অস্থি আমার বাবা নিয়ে ত্রিবেণী সঙ্গমেই দিয়েছে, তো যেটা বেনারসে। তো আমরা ওইখানে নিয়েই বাবার অস্থিটা দিয়ে আসবো। আর কোথায় কোথায় যাব, কি কি করব, আমি পুরোটা ব্লগ বানাবো। কেন কি হয়তো বা পরের দিকে হয়তো বা কখনো বাবার কাছের কথাটা মনে হবে আর কি। তো তার জন্য তো অস্থি তোলাটা আমি আর দেখাইনি, কেন কি মন থেকে একটা খুশি লাগছে মার বার্থডে, আর ভিতরে অনেক কষ্ট আছে, জানি না কেন, আই ডোন্ট নো। তো চলো দেখতে থাকো আমার সাথে, খুশির সব মুহূর্তগুলো দেখো। তো আমার বাবার লাস্ট কাজের মুহূর্তটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার সাথে কি কি করি আজকে বার্থডে উপলক্ষে। তো আমি রোজ শপের দোকানে এসেছি, আর এখান থেকে আমি রোজ নিয়ে নেব 2টা, কেন কি আমি কেকের ডেকোরেশনটা নিজেই করছি। কেকটা অর্ডার দিয়ে আনবো, বাট আমি একটা আলাদাভাবে আমি নিজে নিজে একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করছি, দেখি পারি কি না। মেকআপ করছিলাম কিন্তু মুখে আমাদের জল দিয়েছো। তারপর চলে এলাম আমরা পঞ্চবটিতে লাঞ্চ করার জন্য। আর রাত্রিবেলা আমাদের অনেক কিছু আমাদের লাগেজ প্যাক করতে হবে, যেগুলো বাকি রয়ে গেছে, কেন কি আমরা কালকে চলে যাব, আগেই বলেছিলাম আমরা। তো তার জন্য আমরা সন্ধ্যার সময় কোনো আয়োজন করছি না, আমরা দুপুরেই আমাদের সেলিব্রেশন যা করার করে নিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নতুন একটা নিউ ব্লগ নিয়ে।